হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি। তো আজকে আমি বানাবো মুখি কচু চিংড়ি মাছ দিয়ে। এটা খেতে বন্ধুরা জানো তো অসাধারণ লাগে, দারুণ লাগে খেতে। তো আমি মুখি কচুগুলোকে এইভাবেই যে দেখো বন্ধুরা ছুলে নিচ্ছি, ওপরে ছালগুলোকে বের করে দিচ্ছি। আর নিয়েছি আলু ডুমডুম করে কেটে, কুমড়ো, কাঁচা লঙ্কা, আদা আর চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ছাড়িয়ে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে জল গরম করতে দিয়েছি। আমার জলটা গরম হয়ে গেছে, এবার আমি মুখি কচুগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি 60% সিদ্ধ করে রেখে দেব মুখি কচুগুলোকে। আর 40% ওই রান্না কষানোর সাথে সিদ্ধ হবে। তারপরে আমি কি করলাম, কড়াইতে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। এই চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই আমি জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আপনারা কালো জিরেও ফোড়ন দিতে পারেন, আমি জিরে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব মুখি কচুগুলো আর কুমড়ো। অনেকে এই মুখি কচুগুলোকে জানো তো বন্ধুরা গাঁঠি কচুও বলে, আমরা গাঁঠি কচুই বেশি বলি। তো বন্ধুরা নতুন যদি হয়ে থাকে তবে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব আদা বাটা। এটা দিয়ে আমি বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পর আরও 10 মিনিট আমি এটাকে ফোটাবো, চিংড়ি মাছটা যাতে সিদ্ধ হয়ে যায়। এইটা খেতে না বন্ধুরা অসাধারণ লাগে। একবার এইভাবে করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। এবার দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, চিনিটা দিলে না স্বাদটা একটু বেড়ে যায়। আর যেটা দেব শেষে ভাজা মশলা। ভাজা মশলাটা দিলে দারুণ লাগে।